প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, পিআর নির্বাচন। দেখুন, বাংলাদেশের জন্য স্বৈরাচারকে সরাইয়া রাখার প্রয়োজনে পিআর পদ্ধতি অত্যন্ত দরকার। কেন? হাসিনা সরকারের কথা চিন্তা করে দেখেন, তাদের সব বেশিরভাগ এমপি ছিল আওয়ামী লীগের গত ১৫ বছরে। এর আগে গত ৫৩ বছরের কথা চিন্তা করে দেখেন, একটা দল একটা দল প্রায় সব এমপি হয়েছিল এবং তারা তাদের ইচ্ছামতো দেশে অনাচার করেছে। এই যে স্বৈরাচার, হাসিনা যে স্বৈরাচার হতে পারলেন কেন? তার কারণ হচ্ছে শাসন ব্যবস্থায় কোন তৃতীয় ব্যক্তি ছিলেন না, কোন দ্বিতীয় দল ছিলেন না। সব একই দল পরিচালনা করেছে। পিআর পদ্ধতির সুবিধাটা কি? পিআর পদ্ধতির সুবিধাটা হচ্ছে যে নির্বাচনী এলাকায় কে বেশি ভোট পেল আর সেখানকার থেকেই নির্বাচন হবে সেটা না। সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশে কোন দল কত ভোট পেল এবং সেই ভোট অনুযায়ী এমপির পদগুলো দেওয়া হবে। আমি একটা আমি একটা এক্সাম্পল দেই। ধরা যাক ধরা যাক বাংলাদেশে ১,০০,০০০ লোক ভোট দিয়েছে। এই ভোটে ১০টা ১০টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। ধরা যাক বিএনপি সেখানে ভোট বেশি পেল। ভোট বেশি পেল। কত বেশি পেল? এই যত ভোট দেওয়া হয়েছে তার মধ্যে শতকরা ৪০টা ভোট বিএনপি পেল। আর বাকি শতকরা ৬০টা ভোট অন্যান্য দল পেল। বর্তমান ব্যবস্থায় কি হয়? যদিও মাত্র শতকরা ৪০টা ভোট পেয়েছে, কিন্তু সমস্ত ৩০০টা আসনেই বিএনপি নিয়ে নেয়। আর পিআর সিস্টেমে কি হবে? পিআর সিস্টেমে যেহেতু তারা মাত্র শতকরা ৪০টা ভোট পেয়েছে, তারা মোট এমপির সংখ্যার শতকরা ৪০ ভাগ পাবে। তার মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশে ৩০০ এমপির পদ। বিএনপি সেই অবস্থায় ১২০টা এমপি পাবে। আর বাকি যে ৯টা দল শতকরা ৬০ ভাগ ভোট পেয়েছে, তারা তারা যেই হারে ভোট পেয়েছে সেই হারে বাকি ১০০টা এমপির পদ পাবে। তাহলে কি হলো? তাহলে বিএনপি যদিও অন্যান্য দলের চেয়ে বেশি ভোট পেয়েছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা হলো না। তারা ৩০০ আসনের মধ্যে ১২০টি আসন পেল। অন্যান্য দলগুলো ১৮০টা আসন পেল। তার মানে কি? তার মানে হচ্ছে বিএনপি স্বৈরাচার হতে পারবে না। যা খুশি তা করতে পারবে না। কারণ তাদের তো ১৫০টা ভোট নাই। তারা ১২০টা ভোট পেয়েছে। তাদের যদি ১৫০টা ভোট থাকতো, অর্ধেকের বেশি থাকতো, তাহলে তারা স্বৈরাচার হতে পারত। কিন্তু
বর্তমান অবস্থায় তারা যেহেতু শতকরা 40টা ভোট পেয়েছে, তারা 120টা এমপির পদ পাবে। আর অন্যান্য দলগুলো যারা সবাই মিলিতভাবে শতকরা 60 ভাগ ভোট পেয়েছে, তারা বাকি 180টা এমপির পদ পাবে। তাহলে স্বৈরাচার হচ্ছে না। এটি হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এটিই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। পিআর পদ্ধতিতে স্বৈরাচার হতে পারবে না। আমরা স্বৈরাচার চাই না এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি পছন্দ করে। বিএনপি পছন্দ করে না। বিএনপি পছন্দ করে না। বিএনপির প্রায় সব নেতাই এটার বিরুদ্ধে বলতেছে। এমনকি মাননীয় তারেক রহমান সাহেবও এর বিরুদ্ধে বলেছেন। ইদানীংকালে বিএনপির ভাইস প্রেসিডেন্ট মির্জা আব্বাস সাহেবও একই কথা বলেছেন। মির্জা আব্বাস সাহেবও বলেছেন, বাংলাদেশে প্রচলিত আইনেই নির্বাচন হবে। আব্বাস সাহেব এরকম ভাবে বলেছেন যেন আব্বাস সাহেব কিংবা বিএনপি বাংলাদেশ শাসন করতেছে, তাদের কথা মতোই সবকিছু হবে। তারা বলতেছে বাংলাদেশে প্রচলিত আইনেই নির্বাচন হবে। এটা হচ্ছে আব্বাস সাহেবের কথা। উনি বলে দিচ্ছেন যে প্রচলিত আইনে, তার মানে যে বেশি ভোট পাবে, যে দল বেশি ভোট পাবে, সেটা শতকরা 20 ভাগ হোক আর শতকরা 25 ভাগ হোক, 10 জনের মধ্যে যে বেশি পাবে সেই নির্বাচিত হবে, সেই এমপি হবে। এই পদ্ধতি আমরা চাই না। আমরা পিআর পদ্ধতি চাই। আমরা পিআর পদ্ধতি চাই। আমরা স্বৈরাচার চাই না। হাসিনা স্বৈরাচার হয়ে যে আমাদের কি ক্ষতি করেছে সেটা তো আমরা মর্মে মর্মে বুঝতে পেরেছি। হাসিনা 16 বছরে 60,000 লোক খুন করেছে। হাসিনা 16 বছরে 32 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। হাসিনা সমস্ত সরকারি যন্ত্রগুলো আওয়ামী লীগের বানিয়ে ফেলেছে। সমস্ত পুলিশ সেই ফরিদপুরের পুলিশ বানিয়ে ফেলেছে। বাংলাদেশে আইনের ব্যবস্থা, শাসনের ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা সত্যিকার অর্থে আর কোনো ব্যবস্থা নাই। এটা হাসিনার ব্যবস্থা হয়ে গেছে। হাসিনার দল আওয়ামী লীগের ব্যবস্থা হয়ে গেছে। এটা ফরিদপুরের ব্যবস্থা হয়ে গেছে। আমরা সেটা চাই না। আমরা স্বৈরাচার চাই না। আমরা স্বৈরাচার চাই না। আমরা পিআর পদ্ধতি চাই। আমরা পিআর পদ্ধতি চাই। আসুন আমরা স্বৈরাচারকে না বলি। স্বৈরাচারকে না বলি। আমরা পিআর পদ্ধতির দাবি করি। আমরা পিআর পদ্ধতির দাবি করি। প্রিয় ভাই বোনেরা, আমি ভিডিও লম্বা করতে চাই না। আমি যেই স্লাইডটা এখন দেখাচ্ছি এটা নিয়ে বিশদে বলবো না, বহু বলেছি। তবুও যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন। যদি আপনারা চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আপনারা জানেন ইতিমধ্যেই আমি 11 সেক্টরের একজন মুক্তিযোদ্ধা, একজন কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার, কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি। আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম। আমি বাংলাদেশে কলেরা হাসপাতালে কাজ করেছি। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি। আমি একজন প্রবাসী। আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আপনারা দয়া করে দাবি তুলুন। আপনারা দয়া করে দাবি তুলুন। স্বৈরাচারকে না বলুন। পিআর পদ্ধতি চান। আমরা পিআর পদ্ধতি চাই। আমরা স্বৈরাচার চাই না। আমরা স্বৈরাচার চাই না। স্বৈরাচার আমাদের অনেক কষ্ট দিয়েছে। আমরা আর স্বৈরাচার চাই না। আসুন আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন করি। দেশ আমাদের, আপনার আমার, সমস্ত বাঙালির। এটা বিএনপির দেশ না।
বিএনপি দেশের মালিক না, দেশের জনসাধারণ দেশের মালিক। ভোট দিবেন আপনারা। আপনি যাকে ভালো মনে করেন তাকে ভোট দিবেন এবং আপনার ভোট প্রত্যেকটা ভোট যেন কাজে লাগে। সেই জন্য আমরা পিআর সিস্টেম চাই। পিআর সিস্টেমে প্রত্যেকটা ভোটের মূল্য দেওয়া হয়। প্রত্যেকটা ভোট অনুযায়ী এমপির সংখ্যা নির্ধারণ করা হয়। শুধু এলাকায় বেশি ভোট পেয়েছে বলে এমপি হবে তা না। সমস্ত বাংলাদেশে মোট কত ভোট পেয়েছে, তাতে বিএনপি কত পার্সেন্ট পেয়েছে, শতকরা কতটা পেয়েছে, সেই অনুযায়ী বিএনপি এমপি হবে। অন্যান্য দল কতটা ভোট পেয়েছে সেই অনুযায়ী অন্যান্য দলেরাও এমপি হবে। সেটি হচ্ছে পিআর সিস্টেম। আমরা পিআর সিস্টেম চাই। আমরা স্বৈরতন্ত্রের সেই গতানুগতিক সিস্টেম চাই না। বিএনপি চায়, আমরা চাই না। আমরা আমাদের সকলের ভোটের মূল্য চাই। আমরা সকলের ভোটের মূল্য চাই। ওকে? আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন।